হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝখানে যেই মুভিটি নিয়ে আলোচনা করব, সেটা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন। আজকে আমরা এক্সপ্লেন করব লস্ট স্টোরিজ 4। এই মুভিটি হচ্ছে কিয়ারা আদভানির সবথেকে হটেস্ট মুভি। আর এই মুভিটি দেখার পর আমি গ্যারান্টি দিতে পারি হয়তোবা অনেকেরই ছোট ভাই বড় হয়ে যাবে। তো যাই হোক, চলুন বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা লখনৌ শহরে একটা গার্লস স্কুল দেখতে পাই, যেখানে এই মুভির হিরোইন মানে মেঘা একজন টিচার হিসেবে থাকে, আর তার বান্ধবী লেখা সেই স্কুলেরই একজন লাইব্রেরিয়ান। স্কুল শেষে মেঘা পারস নামের একটি ছেলের সাথে দেখা করতে চায়। আসলে মেঘা এবং পারসের পরিবার তাদেরকে বিয়ে দিতে চায়। মেঘা এবং পারস তারা দুজন সেখানে কিছুক্ষণ গল্প করে। এরপরে মেঘা তার বাড়িতে চলে যায়, কিন্তু মেঘা বাড়িতে গিয়ে তার মাকে বিয়ের জন্য না করে দেয়। তখন তার মা মেঘাকে বিয়ের জন্য অনেক বোঝায়। অবশেষে মেঘা বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিছুদিন পর আমরা দেখি যে মেঘা এবং পারসের বিয়ে হয়ে যায়, কিন্তু বাসর রাতে ঘটে এক আজব ঘটনা। আসলে পারস মানে মেঘার স্বামী, সে ছিল সেক্সুয়ালি খুবই দুর্বল। সে 30 সেকেন্ডের বেশি টিকতেই পারত না, আর তাই সে বাসর রাতে মেঘাকে স্যাটিসফাই করতে পারেনি। আর এটার জন্য তখন মেঘা খুবই আপসেট হয়ে যায়। এভাবেই দিন পার হচ্ছিল, কিন্তু মেঘা তার সেক্সুয়াল লাইফে একদমই খুশি ছিল না। কিন্তু পারস এইসব বিষয়ে কোনো খেয়ালই রাখতো না। আর অপরদিকে মেঘার শাশুড়ি তাকে বাচ্চা নেওয়ার জন্য খুবই প্রেসার দেয়, কিন্তু বেচারি মেঘা সে আর কি করবে। সে ইশারাতে পারসকে তার প্রবলেম বোঝানোর চেষ্টা করে, আর সে তাকে এটাও বলে যে তুমি তোমার পারফরমেন্সটা আরেকটু ভালো করো। কিন্তু শালার বেটা বোকা পারস মেঘার কোনো কথাই বোঝে না। একদিন স্কুলে মেঘার বান্ধবী রেখা একটি প্রাইভেটর নিয়ে আসে, আর সেটা সে লাইব্রেরিতে ইউজ করতে থাকে। আর তখন সেটা সেই স্কুলের প্রিন্সিপালের পিয়ন এবং মেঘা দেখে ফেলে। কিন্তু রেখাকে এইভাবে দেখে মেঘার খুবই ভালো লাগছিল। সে মনে মনে ভাবছিল তারও হয়তোবা সুদিন আসছে। অপরদিকে আমরা দেখি যে পিয়ন গিয়ে প্রিন্সিপালকে সবকিছুই বলে দেয়, আর তাই সেই স্কুলের প্রিন্সিপাল রেখার কাছ থেকে সেই প্রাইভেটরটি নিয়ে নেয়। আর তখন মেঘা করে আর এক কাণ্ড। মেঘা প্রিন্সিপালের ড্রয়ার থেকে সেই প্রাইভেটরটি চুরি করে নেয়, আর নিজের সাথে সেটাকে বাড়িতে নিয়ে যায়। আর বাড়িতে গিয়ে মেঘা সেই প্রাইভেটরটি নিজের ভিতর ঢুকিয়ে দেয়। কিন্তু ঠিক যেই সময় মেঘা সেই প্রাইভেটরটি অন করবে, ঠিক তখনই সে তার রুমের বাইরে কিছু চিল্লাচিল্লির আওয়াজ পায়। মেঘা তখন খুবই ঘাবড়ে যায় এবং সে জলদি জলদি করে বাইরে যায়। কিন্তু তখন মেঘা ভুল করে সেই প্রাইভেটরের রিমোটটিকে টিভির উপর রেখে দেয়। এরপরে সে দেখতে পায় যে তার স্বামী পারসের ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তখন মেঘা পারসকে সামলাতে থাকে। আর অপরদিকে আমরা দেখি যে মেঘার দাদি শাশুড়ি সেই রিমোটটিকে টিভির রিমোট ভেবে নিয়ে নেয়, আর সেই রিমোটটিকে অন করে দেয়। আর যখন এই প্রাইভেটরটি অন হয়, তখনই সেখানে ঘটে আরেক এলাহি কাণ্ড। তখন মেঘা সেখানে উত্তেজনায় ছটফট করতে থাকে, আর মেঘার দাদিও সেই রিমোটটিকে ভালোভাবে টিপছিল। সে ভাবছিল